আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে জানাচ্ছি রমজান মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি মিনি কিচেনে রান্না করব খাসির মাংস আর হচ্ছে ভাত। আজকে এই এক আইটেম রান্না করব। তো দেখতে পাচ্ছ আমি এখানে খাসির মাংস নিয়েছি আর রান্নার জন্য সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। এখন আমি আলু কেটে নিচ্ছি। তারপরে এখন আমি রান্নার জন্য পেঁয়াজ কেটে নিব। এখন আমি ভাতের পানি বসিয়ে দিচ্ছি। ভাতের পানি বলক আসুক, এর ফাঁকে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার কিউট মিনি প্রেসার কুকার। এটার মধ্যে আজকে আমি খাসির মাংস রান্না করব। তো প্রথমেই মাংসগুলো দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আলু। আসলে পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে পাত্র হিসাবে, কুকার হিসাবে পরিমাণ বেশি হওয়ার কারণে আমার পরে ঝোল অনেক কম হয়ে গিয়েছে, মানে একদম শুকিয়ে গিয়েছে। তারপরেও এটা এত মজা হয়েছিল বলার বাইরে। তো আমি এক এক করে সবগুলা মশলা দিয়ে দিচ্ছি। মাংস রান্না করার রেসিপি তো আপনারা জানেনই, তারপরে একটু বলি। এখানে আমি দিয়েছি রসুন, আদা বাটা, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলা, তারপর একটু পানি দিয়েছি, তারপরে দিলাম লবণ। এখন আমি এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিব, একদম ভালো করে মাখিয়ে নিব যাতে ভালো করে মিশে যায়। কারণ হচ্ছে আমি তো পরে আর নাড়াচাড়া দিতে পারবো না, এটা একদম ভাপের ভিতরেই রান্না হবে। তো এরপরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন মুখটা সিল করে আমি কুকারটা বসিয়ে দিব রান্না করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা এত কিউট কেন, আমার কাছে এটা খুবই ভালো লাগছে দেখতে। আর আমি আজকে প্রথম এটা দিয়ে রান্না করতেছি। আর যেই চুলাটা দেখতে পাচ্ছেন, চুলাটাও কিন্তু নতুন বানিয়েছি, এটা দিয়ে আর রান্না করা হয় নাই। তো এদিকে ভাতের পানিতে বলক চলে এসেছে। আমি এখন ভাতের চাল ধুয়ে নিচ্ছি। তো চাল ধুয়ে এনে এখন আমি পানির মধ্যে দিয়ে দিলাম। তো আমার দুইটা আইটেম এখন দুই পাশে রান্না হচ্ছে। একটু পরে শুনতে পাবেন এত সুন্দর আওয়াজ হচ্ছে কুকারটার থেকে, আর ভাতের পানির বলক আসার আওয়াজটাও কিন্তু অনেক সুন্দর। চিন্তা করা যায় এত মিনি একটা কিচেনে রান্নার এত সুন্দর সাউন্ড হবে, এটা আমার কাছে একদম অন্যরকম লাগছে। মানে ফোনে খুবই সুন্দর শোনা যাইতেছে সাউন্ডটা, আর আমার ফোনটা অনেক নয়েজ টানে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে দুইটা আইটেম হচ্ছে। অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমার ভাতও প্রায় হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন ভাতগুলো একদম ফুটে গিয়েছে, অনেক সুন্দরভাবে হয়েছে। একটু ক্লোজ থেকে দেখাই, এই যে দেখেন ভাতগুলা হয়ে গিয়েছে। আর এই চামচটা এত সুন্দর, এগুলা গ্রামের মানুষ ব্যবহার করে, আমাদের আগে এগুলো ব্যবহার করতো আর কি, দেখতাম ছোটোবেলা দেখেছিলাম, এখন আর সচরাচর দেখা যায় না। আর এটাকে নোয়াখালীর ভাষায় ডাব্বা বলে, আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। তো এখন আমি ভাতের মার গেলে নিচ্ছি, ভাত যেহেতু হয়ে গিয়েছে আর ওদিকে মাংস হয়ে গিয়েছে। এই তো মাংস হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এখন তো রোজা, তো সত্যি কথা বলতে এটার ঘ্রাণটা এত সুন্দর হয়েছিল, খোলার সাথে সাথে এত সুন্দর স্মেল বের হচ্ছিল। আমি খুলে খুবই অবাক হয়েছি। আর এমনিতে তো রোজা, রোজাতে আমার তেমন খাবার ক্রেভিং হয় না, কিন্তু এটা খোলার পরে আমার মনে হয় আমার রোজা হালকা হয়ে গিয়েছে, এত খাবার ক্রেভিং হচ্ছিল ঘ্রাণ নাকে আসার পর। তো এখন আমি ভাত সার্ভ করে নিচ্ছি, ভাত বেড়ে নিচ্ছি। কি সুন্দর মিনি কিচেনে ভাত রান্না হয়েছে, দেখতে কতটা স্যাটিসফাইড লাগছে, তাই না? তো এই যে দেখেন এখন আমি মাংস নিচ্ছি। আগে রসুনটা নিয়ে নিলাম, আমার কাছে মাংসের রসুন অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু একদমই নাই, একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, তারপরও অনেক মজা হয়েছে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।